নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। শ্রাবণ মাস, ঘোর বর্ষাকাল, আর সকাল সকাল ছাদে চলে এলাম। বেশ ভালোই লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা। তবে হ্যাঁ, প্রত্যেকটা দিন যখন বর্ষা হয় তখন কিন্তু আবার ভালো লাগে না। আবার প্রতিটা বর্ষার দিনও কিন্তু এরকম মনোরম হয় না। এত প্যাচ প্যাচে হয় যে একটুও ভালো লাগে না, আর যেন বেশি গরম লাগে। সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম পাকুমের ঠাকুমা আরও একটা কলকে গাছ নিয়ে চলে এসেছে। আর আমাদের বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে কলকে গাছ অলরেডি আগে থেকে আছে। তারপরেও আবার এখানে আবার ছোট বাচ্চাও একটা আছে, মানে 5টা। তারপরেও আবার একটা কলকে ফুল গাছ নিয়ে চলে এসেছে। তবে হ্যাঁ, আপাতত দুটো কালারের ফুল হয়, একটা ওই বিস্কুট কালারের আর একটা ওই ঘিয়ে ঘিয়ে। নতুন যেটা এনেছে বললো তো সেটা হলুদ রঙের। এবার যতক্ষণ না গাছটা থেকে ফুল হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখুন, পুজো হচ্ছে দেখে পলু চলে এসেছে ওপরে, আর এসেই ও আমাকে পটানোর ধান্দা করছে। কি ধান্দা বলুন তো? অন্য কিছু নয়, নকুলদানার। আগে তো প্রতিদিন সন্ধেবেলায় যখন মামনি সন্ধে দিতে আসতো, প্রতিদিন মামনির পেছনে পেছনে ওপরে চলে আসতো। জানতো যে সন্ধ্যের সময় ঠাকুরের থালা তুলবে, আর সেই সময় যত যা প্রসাদ আছে সব ওকে দেওয়া হবে। এখনও পর্যন্ত আমি যখন সন্ধে দিতে আসি তখনও আমার পেছন পেছন আসে। অন্যদিন অবশ্যই এরকম পুজোর সময় আসে না, তবে হ্যাঁ, যদি বৃহস্পতিবার হয় তাহলে মিষ্টির লোভে আসে। আজকে হঠাৎ ওর যে কী মনে হলো, আমার সাথে সাথে ওপরে চলে এসেছে। আর আমি পুজো করছিলাম, তারই মাঝখানে আবার ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। দেখছেন পাকা বুড়িটা কেমন হাত নেড়ে নেড়ে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছে। চলুন রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখি কি কি রান্না হবে। মোটামুটি মামনি সব গুছিয়ে বাতিয়ে নিয়েছে। দেখে যা মনে হচ্ছে এই যে লাউ করবে, আর এটা আজকে অবশ্য সাম্বার রান্না করবে, তাই ওই জন্য কুকারে সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে। আর এই দেখুন, আজ আবার ইলিশ মাছ এনেছে। বললাম না, বর্ষাকাল আসলেই আমাদের প্রতিদিন প্রায় বাড়িতে ইলিশ আসে। চলুন দাঁড়ান, আর একটা মজার জিনিস দেখাই। পাকুমের সামনেই আজকাল ফোনটা অন করে দিলে অথবা আয়নার সামনে গেলেই ও না করে নিজের যে দাঁতটা উঠেছে সেইটা দেখে আর হাসে। এই দেখুন না, সকালবেলায় পাকুমের বাবা ডালপুরি এনেছিল। আমি তো আবার ডালপুরি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সকালে আর খাওয়া হয়নি বলে এখন ভাতের সাথেই নিয়ে নিলাম। আর আজকের সাথে করেছে এই দেখুন সাম্বারটা কিন্তু খুব ভালোই লাগে আমার খেতে, কিন্তু আমি যদিও অল্পই খাই, খুব বেশি খেতে পারি না। আর এই যে ইলিশের ঝাল, আর দেখি আর একটা কী আছে জানো, হ্যাঁ এই যে লাউ, মানে ইলিশের মাথা দিয়ে লাউ করেছে। জানেন তো, আমার ভাতে ঘিয়ের থেকেও না ওই লঙ্কা ভাজার তেলটা দারুণ লাগে। আর যদি সর্ষে বাটা হয়, মানে ইলিশের ঝাল হয়, তাহলে তাতে আবার কাঁচা সর্ষের তেলটা দিলে যেন আমার বেশি টেস্ট লাগে। সর্ষের ঝাঁসটা না যেন আরও বেশি বেড়ে যায়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে তারপর জানাবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর ওর বাবা একটু গল্প করছিলাম, আর পাকুম একা একাই জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। মানে কি বলবো, ও না এই জানলাটা দিয়ে উঠে বাইরেটা দেখতে ভীষণ পছন্দ করে, যার জন্য এখন এই জানলাতে যে মশারিটা ছিল সেটা ওর বাবা খুলে রেখেছে। আজ আবার বদমাইশটা কী করেছে দেখুন। আগের দিন তো দেখলেন একটা কাগজ নিয়ে ওর জানলার বাইরে ফেলে দিয়েছে, আজকে আবার আরও একটা ওর ওষুধের প্যাকেটের খাপ, সেটাও নিয়ে গিয়েও জানলার বাইরে ফেলেছে। তা করতে করতে সবে আমি আর ওর বাবা আলোচনা করছিলাম যে মেয়ের জিনিসগুলো এবার একটু সামলে রাখতে হবে, ও তো সব জিনিস নিয়ে জানলার বাইরে ফেলে দিচ্ছে। ও মা, যেমন কথা তেমন কাজ, সঙ্গে সঙ্গে দেখছি একটা ওষুধ ধরলো আর ফট করে এমন করে জানলার বাইরে ছেড়ে দিল, আর ওটা পড়েও গেল। মানে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল, আমি আর ওর হাতে থেকে ওষুধটা কাটতেও পারিনি। আর ব্যাস, কি আর করা যাবে, নষ্ট হলো ওষুধটা। বর্ষাকাল মানে সন্ধ্যের পরে কিন্তু একটা গুমোট হয়ে যায়, আর এই সময় না তরকারিপত্র খুব তাড়াতাড়ি নষ্ট হয়। লাস্ট কয়েকদিন ধরে ফ্রিজে আর তরকারিগুলো ভরছি না বলে সন্ধ্যেবেলা একটু গরম করতে চাপালাম, আর সাথে আমি একটু কফি খাবো বলে দুধটা গরম করতে দিলাম। তাও তো ভালো, জানেন ও ওর নিজের ওষুধটা ফেলেছে। আগের দিন তো ওর বাবার ফোনটা নিয়ে জাস্ট হাতটা বাড়াতে যাবে, মানে তখনও পর্যন্ত বাড়ায়নি, কিন্তু ওর বাবা ভাবছিল হয়তো বাড়াতে পারে, ওর বাবা একদম রেডি ছিল। যেই হাতটা বাড়াচ্ছে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিয়েছে। আর আজকের ওষুধটার ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের আর বুঝে ওঠা হয়নি। যাই হোক, তারপরে খেলতে খেলতে ও আবার কিন্তু আমাদের এসির রিমোটটাও নিয়েছিল। আমি আর রিস্ক নিতে পারিনি, সঙ্গে সঙ্গে ওর হাত থেকে কেড়ে নিয়েছি। যা বাবা, ওষুধটা তাও আবার কিনলে পাওয়া যাবে, এসির রিমোটটা ওই জঙ্গলে ফেলে দিলে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো অনেক কটা টাকার এখন ধাক্কা।
এই দেখুন সন্ধেবেলায় ওর বাবা একটু মুড়ি খেতে চেয়েছিল বলে চানাচুর, পেঁয়াজ, একটু সস, কাসুন্দি দিয়ে সুন্দর করে মেখে ওর বাবাকে দিলাম। জানি না কেমন খেতে হয়েছে, ওর বাবার কাছে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানাবো। আর ওর বাবাই তো ফিরলো, আর আমি না ফুচকার থেকে আবার চুরমুরটা খেতে ভীষণ পছন্দ করি, তাই আমার জন্য চুরমুরটা এনে দিল। আর এমন কপাল জানেন, ভালো ভালো মুহূর্তগুলোর সময় আমার কাছে আমার ফোনটা থাকে না। এই যে চুরমুরটা এনে আমার হাতে দিচ্ছে, এই মুহূর্তটা যে ক্যামেরাবন্দি করব সেটারও আর উপায় নেই। এই দেখুন না তাকটা ধরে কেমন ঝুলছে বাঁদরের মতো। এই কারণেই ওর দাদুকে বলবো ভেবেছিলাম এই তাকটা ভালো করে খাটের সাথে বেঁধে দিতে। আজকে মামনি বললো সাম্বারের সাথে একটু রুটি খাবে, তাই জন্য আটাটা অনেক আগেই মেখে রেখেছিলাম। এখন একবার খুলে দেখলাম যে নরম হয়েছে কিনা। আর পাকুম দুষ্টু করছিল বলে আর ঠাকুমা গামছা দিয়ে চেয়ারটাই বেঁধে দিয়েছে। ব্যাস চুপচাপ এখানে বসে আছে, আর তো নড়াচড়া করছে না, আর পড়ে যাওয়ারও ভয় নেই। আর আমাদের ছোট্টবেলায় তো সবাই জানেন আমরা আটা নিয়ে খুব খেলা করেছি। আটা নিয়ে খেলতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই পাকুমের কি রিয়াকশান হয় ওর ঠাকুমা আটাটা ওর সামনে ধরেছে সেটা দেখার জন্য। ব্যাস এমনি সঙ্গে সঙ্গে একটু নেওয়ার চেষ্টা করেছে। আর এর পরের ঘটনাটা আর আমার ক্যামেরা বন্দি করা হয়নি। কি করেছে জানেন, একটু আঠার টুকরো নিয়েই সঙ্গে সঙ্গে মুখে ভরে নিয়েছে। তারপর তো আবার ঠাকুমা মুখের ভেতর আঙুলটা দিয়ে আটাটা বার করে নিল। চলুন আজকে একটা জিনিস দেখাই, কোকোর বোনকে যে কতটা ভালোবাসে তার প্রমাণ এখানেই পাবেন। কোকো, ও কোকো, বুনুকে মারবো? এই মারি বুনুকে মার দি। আই বুনু আর কবি, আই এই আয় মারবো মারবো বুনু, মারো বুনুকে। এই মারি 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 বুনুকে মারি। দেখ বুনু কত কিছু নোংরা করেছে, বুনুকে মার দি। এই বুনু আর করবি? এই এই মারবো 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 বুনুকে মারবো। আবার প্রোটেকশন দিচ্ছে বুনুকে। আগে জানেন তো কোকোর বাবা যদি কোকোকে বলতো এই কোকো দেখবি তোর মাকে মার দেব, তখন কোকো সঙ্গে সঙ্গে ছুটে চলে আসতো আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর ওর বাবার ওপরে ঘ্যাঁ ঘ্যাঁ করতো। কিন্তু আমি যখনই বলতাম দেখবি কোকো তোর বাবাকে মারবো, কোকো অতটা রিয়াকশান দিত না। কিন্তু এখন সেই কোকো আমাকেই ঘ্যাঁ ঘ্যাঁ করছে। ও এখন আমার থেকে ওর বোনকে বেশি ভালোবাসে। দেখছেন তো, শুধু একবার বলেছি তোর বোনকে মারবো, সঙ্গে সঙ্গে চলে এসছে আমাকে ঘ্যাঁ ঘ্যাঁ করতে করতে। আর তারপর থেকে বোনকে পিছুই ছাড়ছে না। ও সাধারণত খাটের তলায় থাকে, কিন্তু যেহেতু আমি একবার বলেছি বুনুকে মারবো, তারপর থেকে আর বুনুর আশেপাশে থেকে আর নড়ছে না। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়ে যেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।